ছোট বলো অ আ Baba. Guys, good morning and welcome back to my another daily vlog. So আজকে না আমরা আমাদের বাড়িতে অনেক দিন গ্রসারি শেষ হয়ে গিয়েছে, শেষ হয় না বলতে হয়, বেড়ে গিয়েছে। সো যাই হোক, অনেক দিন হলো। তো আজ ভেবেছি আমার বাবুর বাবার স্যালারি পাওয়া যায়নি, বাট আমি যেটুকুটা পেয়েছিলাম আর সেটা দিয়ে ভাবছি যে না শপিংটা বাজারটা করে আনবো। না তো হচ্ছে না, সিরিয়াসলি হচ্ছে না, জানো করবে না। তো চলো যাবো, ঝটপট করে কাজকর্ম সব করি। আমার পরিপাটি হয়ে গেছে, এখন আমরা বাসি কাজ করবো। আর ওই দেখো বাবু টুকু তোমার মিষ্টি ঢুকে যাবে একটা। তো চলো কাজ করি, 7টা বেজে গেলো, বাইরে পরিষ্কার হয়ে গেছে দেখো। ঘরটা মুছবো যাচ্ছে, চলো। সো এখন বেরিয়েছি ওই বাড়ি যাওয়ার জন্য, কারণ আমের শাখা টাকা লাগবে, আর ওটা ছাড়া তো পুজো ইনকমপ্লিট। তাই স্নানটা করলাম না এখন, কারণ স্নান করে নিলে যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ কিচ্ছু মুখে দেওয়া যাবে না। সেই জন্য আমি এখন স্নানটা করলাম না, কারণ এখন তো পুজো করাই যাবে না কোনো মতনই, কারণ আমের শাখা এখনও আনতে বলা হয়নি তাই। আর এখানে দেখো বাবু একটুর জন্য আমি যেই খেলাটা করছিলাম, খেলা করার চক্করে একটুর জন্য বাবু অনেক বড় এখন অনেক জোরে লেগে যেতে পারত। আর সত্যি বলতে বাবু এরকম করে আনন্দ পায়, তাই আমি খেলছিলাম, বাট বুঝতে পারিনি যে ওর এইভাবে লেগে যাবে। কারণ বাচ্চার বলা যায় না কখন কিভাবে লেগে যায়, অনেক সেফটিতেই রাখা ভালো, তাই না? এই তো দেখো না, এত সেফটিতে রেখেও কতবার পড়া হয়ে গেল, গায়ে কী সব বেরিয়ে গিয়েছে। আর এখনই দেখতে পাবে, দাঁড়াও, যে ও কীভাবে পড়তে পড়তে বাঁচলো আজ। ভগবান ক্যাচ করে নেয়, এটা বলে না, সত্যি আজ তাই হয়েছিল। সত্যি অনেক বাঁচান বেঁচে গিয়েছে না তো, এখান দিয়ে পড়লে গেলে কি হারে লাগতে পারতো তোমরা একবার ধারণা করে দেখো। সো দেখো, এই যে মা তো ভয় পেয়ে গেছিলো। আর আমি ভিডিওটা যখন দেখছিলাম না, আমিও ভয় পেয়ে গেছিলাম, যে আমি ভিডিওটা দেখতে গিয়ে চিৎকার করে উঠেছি। তো ভাবো সামনে থেকে দেখলে গেলে কী হতো। তো এখানে সবাই মিলে গল্প করছিল, আর দাদু এনেছিল পুকুর থেকে মাছ, পুকুরটা বিক্রি করে দিয়েছে, বাট ধরলে গেলে দেয়, এতটা মাছ দিয়েছিল। সো ওটাই রান্না করব এখন। তার আগে বাবুকে হলুদটা মাখিয়ে নিচ্ছিলাম, একটা গাছের ডাল দিয়েছে, ওটা দিয়ে হলুদটা বেটে লাগিয়ে নিচ্ছিলাম। আর প্রচুর হারে কান্না করছিল, প্রচুর, ওর প্রচুর ঘুম পেয়ে গিয়েছে, সেই জন্য প্রচুর হারে কান্না করছিল। তো বাবুকে হলুদ টলুদ মাখানো হয়ে গিয়েছে, ডান। ও এখন ঘুমিয়ে গেছে, প্রচুর কান্না করছিল, ঘুমানোর জন্যই হয়তো। তো এখানে আখা ধরিয়েছি, এই যে, আর এখানে মাছ আছে, মাছ ভাজবো, মাছের ঝোল রান্না করবো। মা আজকে করবে না, যেহেতু আজকে বৃহস্পতিবার, তার জন্য। আর আমাদের দেখো কেরোসিন নেই, এই যে এটা কেরোসিনের কাজ, দেখো কেরোসিনের কাজ করে এগুলো। এটি মাছ, চলো রান্না করি। আর বাবুকে দেখাই তোমার, বাবুকে মামা জোগাচ্ছে, পাহারাদার। তো ফাইনালি আমাদের মাছের ঝোল হয়ে গিয়েছে, ডান। দেখো পেঁয়াজ রসুন দিয়ে করেছি, অনেক দিন পর আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল রান্না হলো। চলো এবার আমি ফ্রেশ হই, 11টা বেজে গেছে। রাখতে বললাম রাখবা কি যাবো, টেবিলে রাখো, হ্যাঁ। ওটার আবার নিচ্ছ কেন? ওই কেচি নিচ্ছে আবার, মামা কেন বলছিস? সো আমরা সকলে মিলে এখন যাব বাজারে। সো তোমাদের তো আগেই বলেছিলাম। তো এখানে বাবুর বাবা দেখো ঘুমানোর নাটক করছিল, বাট এখানে যখনই বলবো 1 2 3 গুনছি তখনই হেসে উঠেছিল। সো যাই হোক, ওটা তো ভিডিও নেওয়া হয়। আমরা সবাই রেডি, এখন যাব, চলো।
সজনার ফুল দেখো, গাছে পাতা নেই, খালি ফুলে ভরা। দেখতে পাচ্ছ কি হারে সজনার ফুল হয়েছে, মানে ধুতুরা প্রচুর। ফুল আর এই দেখো, ধুতুরা শিব ফুলগুলো পুজোয় এগুলো কিছুদিন পাওয়া যাবে বাদে না। আর পাওয়া যাবে না, মানে শিবরাত্রির দিন। না বেলপাতা খুঁজে পাওয়া যাবে, না পাওয়া যাবে ধুতুরা ফুল, কিচ্ছু চলো না, এখন কিচ্ছু যাওয়া না। যাক। সো চলো এখন যাওয়া যাক দিদার বাড়ির উদ্দেশ্যে। দিদার বাড়ি যাবো না, সমবাইকে যাবো, তো সেটার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। চলো যাও যাও। হ্যাঁ। বাবা বাবা চকচক করছে, চকচক করছে। ওর সব দিকে একবার ডাক আওয়াজ দিব, দেখবে বাবা। তো আমাদের বাড়ি থেকে সমবাইকা যাওয়ার পথে দুজনের দোকান পড়ে। এই যা দেখলে যে এটা সে পুচকুর কাকায়ের দোকান, মানে খুলেছে নতুন এটা। তারপর আমরা চলে যাই সমবাইকাতে। আর এখানে দেখো এই খেজুরটা নিয়েছিলাম, জানো এই খেজুরটার দাম নিয়েছে 81 টাকা, বাট বাইরে গিয়ে দেখি 150 টাকা। বাপরে বাপ, কি হারে বেঁচে গিয়েছি। সেই গোলমরিচটার দাম ছিল 50 টাকা, নিয়ে নিই। যাই হোক রেখে চলে এসেছি, লাগতো বাট নিয়ে নিই। তারপর দেখো বাবু এখানে ঘুমিয়ে গিয়েছিল, তো ঘুম থেকে এরকম টাইমে উঠলো, আর উঠে দেখো খেলা করছিল। আর এখানকার খেলনাগুলো না জাস্ট ভালো ছিল, খুব সুন্দর, অনেক দাম, 300 টাকা। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। সো এইটুকুটা খেলনার দাম কত বলো তো? এই যে উপরে দেখতে পাচ্ছ, তো ওটাই হচ্ছে দাম, মানে 200 কত টাকার মতন দাম। বাপরে বাপ, এইটুকুটা খেলনার দাম এত, মানে জানলে বেরোবে না। তারপর এখানে হিসাব করে নিচ্ছিল যে বাজেটের মধ্যেই জিনিস কিনতে হবে, তাই তো। তো মা আর ভাই গেল দিদার বাড়ি, আর আমি আর বাবু আমি বাবু আর ওর বাবা মিলে চলে এসেছিলাম বাজারের উদ্দেশ্যে। মানে আরও আমাদের জিনিস কেনার ছিল, এখান থেকে জুতো কিনেছিলাম বাবুর জন্য, তারপর কিনেছিলাম কুল, আরও অনেক কিছু কিনেছিলাম। আর কুলটা খেতে সত্যি ভালো লাগছে আমাদের, মানে এখনও আছে অবশ্য। সে বাড়ি চলে এসেছি এবার। পাগলা বাচ্চা বাবার লাগছে না। ছোট বলো অ আ হর্ষই দীর্ঘই বাবা। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ লাগছে না? খাইছো Johnny, Johnny, yes, Papa. Eating sugar, no, Papa. Telling lie, no, Papa. Open your mouth. Ha ha ha. 3 বার বললো। হা হা হা। এ বি বি। বাচ্চাটা কি লেভেলের বল, খুব জোরে জোরে মারছে দেখবে। ওই এ এ। তো যা যা কিনে এনেছিলাম মোটামুটি সব কিছু অর্গানাইজ করা কমপ্লিট। অর্গানাইজ কি করবো, কোটা তো সেরকম নেই, জায়গাও নেই সুন্দরভাবে সাজানো। তো সেই জন্য যা এনেছিলাম তাই মোটামুটি ঢাললাম। আর এখন বাবুর সেলাক্স বানাতে বসেছি, সব শেষ হয়ে গেছিলো। খানা করবো রোস্ট। মানে 212 টাকা দিয়ে কিনেছিলাম, মোটামুটি দুবারের একটু কমই হলো। সো নতুন করে আবার চলে এসে রেসিপি কী দেখাবো, সেম ওই একই প্রসেস। আর আজকে অবশ্য জিনিসগুলো কমই আছে। সো দেখো ভালো করে মাখানাটাকে রোস্ট করেছি, আর একটু করতে হবে নরম আছে ভিতরে। এখানে বাদাম কাজু সব দিয়ে দিয়েছি একসাথে। একটা একটা করে ছোলা ভাজতে আমি পাকা দিলাম, দেখো এইটুকুটা হলো। এই ছোলা ভাজা যদি কোনো সহজ নিয়ম থাকে তাহলে বলো তো আমাকে, চোকা চুটানো। এখান থেকে ছোলা বেছে এবার ছুটিয়ে এতটা হলো।
তো এখন এটা ব্লেন্ড করতে হবে। তো তার আগে বাবু যেহেতু ঘুমিয়ে আছে তাই আমরা খাওয়া দাওয়াটা করে নিই, আর এর আওয়াজেই বাবু উঠে যাবে। ও ঘুমিয়ে থাকে, খাওয়া দাওয়াটা করে তারপর পরিষ্কার পরিষ্কার হবে। সাড়ে 9টা। দুবার করে ঘর ঝাড় দেওয়ার ডান। আর দেখো এখন ঘর পরিষ্কার, সবটা নোংরা ওখানে। এই যে সেরেলেক্সের এটি, মানে এটি থাকবে এখানে, আর এখানে ফটোতে একটু ঢেলেছি, এটা রাখবো ওই বাড়িতে, কারণ বাবু ওখানে থাকে রাতে বেলা করে, যদি হয়তো কোনোদিন খাইয়ে দেবো। ঠিক আছে, চলো বাবুকে খাওয়ানোর যুদ্ধটা করি।